তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৮ সালের পর নতুন প্রেক্ষাপটে এবার দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার জন্মদিন এলো। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট স্থায়ী মুক্তি পান বেগম জিয়া। ফলে মুক্ত পরিবেশে এবারও জন্মদিন কাটাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি। এরপর স্বৈরাচারের পতনের পর নির্বাচনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাংলাদেশে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি অন্তত ১১ বার জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপোষ করেননি কোনো কিছুর সাথেই। 1/11-এর সময় থেকেই একের পর এক আঘাত আসতে থাকে এই নেত্রীর উপর। নানান ধরনের অত্যাচারে জর্জরিত হয়েছেন তিনি। হারিয়েছেন ছোট ছেলেকে, মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে বড় ছেলেকেও। কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়াকে কারাবন্দী করেন। সেই থেকেই শুরু হয় তার জেল জীবন। জেলে তাকে বিনা চিকিৎসায় জীবন নাশের উপক্রম করা হয়। উন্নত চিকিৎসার কোনো সুযোগও দেওয়া হয়নি। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। ১৯৬০ সালে তিনি দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজের পড়ার সময় তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি। ২ জুলাই পাকিস্তানি সেনারা ২ ছেলে সহ তাকে বন্দী করে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তিনি মুক্তি পান। দেশি বিদেশি ষড়যন্ত্রে ১৯৮১ সালের ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছরের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। ১৯৮৪ সালের ১০ মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।